আসসালামু আলাইকুম। যেখানে আপনার মূল্যায়ন নাই, আমি মনে করব যে এই স্থানটা আপনি ছেড়ে দিন। যেখানে আপনার ভালোবাসা, মায়া, ত্যাগের কোনো মূল্য নেই, আমি মনে করব যে এই স্থানটা আপনি ছেড়ে দেন। আসলে প্রবাসীদেরকে মূল্যায়ন করার মতন কেউ নাই। কারণ তাদেরকে মূল্যায়ন করে তাদের টাকা দিয়ে। আমরা প্রবাসীরা আসলে অতি আবেগী। অতি আবেগী হওয়ার কারণে আমরা প্রতিটা জায়গায় নির্যাতিত হই, নিপীড়িত হই, আমরা ধরা খাই। যেখানে আপনার কথার কোনো মূল্যায়ন হয় না, তাকে আবার বোঝাতে যায়েন না। যেখানে আপনাকে মূল্যায়ন করে না, সেই স্থানটাই আপনি ছেড়ে দেন। আমি বলি কি জানেন? যেখানে আপনার মায়া, ত্যাগ, ভালোবাসার কোনো মূল্যায়ন নেই, সেখান থেকে আপনি দূরে সরে যান। এটাই সবথেকে ভালো, এটাই উত্তম। আর এটা যদি আপনি করতে পারেন, অল্পতেই আপনি সফল হয়ে যাবেন। এটা যদি আপনি করতে পারেন, অল্পতেই আপনি যারা আপনাকে অমূল্যায়ন করত তাদের প্রিয় মানুষ হতে পারবেন। আর যদি তাদেরকে আপনি বুঝাইতে যান, তাদেরকে আবার আবেগে ভালোবাসা দেখাইতে চান, বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আপনি পুনরায় আরো নির্যাতিত হবেন। আমি আসলে সবাইকে ভালোভাবে কথাগুলো বুঝাইতে পারি না, এটাই আমার প্রবলেম। কিন্তু তারপরও চেষ্টা করি কিছু বলার জন্য। কারণ আমরা তো অতি আবেগী রে ভাই। অতি আবেগী হওয়ার কারণে আপনি একটা প্রবাসী দেখাইতে পারবেন যে অতি আবেগের কারণে তারা কারো পছন্দের ব্যক্তি হইতে পারছে, কারো ভালোবাসার ব্যক্তি হইতে পারছে, কারো মনের আবেগী কথা, মানে দুঃখ ছাড়া ভালো কোনো কথা শুনতে পারছে। একটা প্রবাসী দেখাতে পারবেন? আমার মনে হয় আমি যেহেতু পারি না, আপনারাও পারবেন না। কারণ আমি তো লং টাইম প্রবাসে না। তো ওই জন্যই বলি, যেখানে আপনার ভালোবাসা, মায়া, ত্যাগের কোনো মূল্য নেই, আপনি এই স্থানটাই ছেড়ে দেন। দেখবেন একটা সময় আপনাকে এমন একটা স্থানে নিয়ে যাবে, মূল্যায়নও পাবেন, ভালোবাসাও পাবেন, সম্মানও পাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলেই আমাদের ডিএইচ পেজ এবং ফেসবুকটা, ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।